একটি হজের সওয়াবে মিলে মাকে একবার দেখিলে, কবুল হজের সওয়াবে মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলেন না মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি। একটি হজের সওয়াবে মিলে, কবুল হজের সওয়াবে মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। আমার ভাইরা, আমার মুরব্বি বজরা সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের দিকে যদি বাবার দিকে যদি 100 বার তাকাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কে 100 কবুল হজের সওয়াব দিবে নাকি? আল্লাহর নবী বলেন 100 বার কেন, কোটি বার তাকাতে পারো তুমি। তাকাতে 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 অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ সওয়াব দিতে কোনো অস্থির হবে না। যতবার তাকাইবা আমার আল্লাহ ততবার তোমারে কবুল হজের সওয়াব দিয়ে দিবে। চিন্তা করেন তো, কবুল হজটা করা কি সহজ ব্যাপার? সবাই করতে পারে? আচ্ছা, আমাদের ইসলামে মূল 5টা ভিত্তির মধ্যে, যেমন ধরেন নামাজ পড়তে টাকা লাগে, এটা হচ্ছে আমাদের শারীরিক ইবাদত। আর যাকাত দিলে টাকা লাগে, এটা হচ্ছে আর্থিক ইবাদত। আর হজ হলো এমন একটা ইবাদত যেটা শারীরিক আর্থিক দুটোর সমন্বয়, এটা ইবাদত, উভয়টার সমন্বয় একটা ইবাদত। এই ইবাদতের নাম হলো হজ। আল্লাহ নবী বলেন আল হাজ্জু আল আজ্জু, হজ হলো কষ্টকর। এই হজের ব্যাপারে নবীজি বলেন হজ হলো এত কষ্ট যে হজ করতে হলে আপনাকে বাংলাদেশে বসে করলে হবে না, সৌদি আরব যেতে হবে, মক্কা মদিনায় যেতে হবে। আবার টাকা পয়সাও লাগবে কি লাগবে না? টাকা পয়সাও লাগবে। 8-10 লাখ টাকা লাগে এখন হজ করতে, কি বলেন? উমরা করলেই তো 2-2.5 লাখ লাগে। ওই যে আমাদের কে জানি সৌদি আরব থেকে আসলো, ওই যে আমার ভাই শরীফ ভাই, মাশাআল্লাহ, উনি তো ওনার তো এজেন্সি আছে, ইনশাআল্লাহ ওনার সাথে আপনারা যেতে পারেন। আমি বলছি এলাকা যারা যাবে তাদের কাছে খুব খরচ কমায় রাখবেন ইনশাআল্লাহ, ঠিক আছে না? ইনশাআল্লাহ কমায় রাখবে। তারপরও 1,35,40 হাজার টাকা দিয়ে এখন যাওয়া যায়, আলহামদুলিল্লাহ বলেন। তো মক্কা মদিনা একবার দেখে আসবেন। নবীর রোজায় আথারে গিয়ে যে ব্যক্তি সালাম দেবে, নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য আমি আবার কিছুদিন পরেই যাচ্ছি, আল্লাহ মানে 5 বার উমরা করার তৌফিক দিছে। তারপর অনেকেই তো বড় হজ করছেন, তো উমরা করলে যদি 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ টাকা লাগে, আর হজ করতে 8-10 লাখ টাকা লাগে, এরপরেও মক্কা মদিনায় যেতে হবে, তাও রজব মাসে গেলে হবে না, জিল হজ মাসে যেতে হবে। সময়ের দরকার, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট টাকার অ্যামাউন্ট, এবং আপনার শরীর দেহ লাগবে। এত কিছু করার পরে আপনার তওয়াফ করতে হবে, সাই করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, কোরবানি করতে হবে, এরপরে আপনার হজ হবে। তাও কবুল হবে কিনা সন্দেহ, ঠিক না? ঠিক বলেন। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা মা বাবার দিকে একবার তাকাও, একবার তাকাইলেই আমার আল্লাহ সাথে সাথে মকবুল কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন, মা বাপকে যদি খুশি করতে পারো আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আর যদি মা বাপ নারাজ হয়ে যায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আমরা কি চাই আল্লাহ খুশি হোক না নারাজ হোক? কি চাই? আল্লাহ খুশি হোক। আর আল্লাহ খুশি হয়ে গেলে তার পুরস্কার জান্নাত। তার মানে খুশি করতে হবে মা বাপকে। কাকে খুশি করতে হবে? মা বাপকে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার মুরব্বি বুঝিরা, মায়ের বুকে দুধের ব্যবস্থা করলেন আমার আল্লাহ। এবার আসুন, দুনিয়াতে আসলাম আমি আপনি। অনেকেই মনে করতে পারেন টাকা হলেই খাওয়া যায়। আল্লাহ যদি নদীতে মাছ না দিতেন, ধান খেতে ধান না দিতেন, গম খেতে গম না দিতেন, কাঁঠাল গাছে কাঁঠাল না দিতেন, খাবার কি আমরা পেতাম নাকি? সম্ভব ছিল? একটা ধান কেউ বানাতে পারবেন না? গরু কেউ বানাতে পারবেন? মুরগি? প্লাস্টিক দিয়ে কত রোবট বানাইছে এখন, রোবট বড় বড়। অন্য দেশের হোটেলগুলো তো, বাংলাদেশেও মনে হয় কিছু কিছু থেকে, সিলেটের এক জায়গায় দেখলাম এই রোবট তারা আনছে, রোবট কাজ করে হোটেলের ভিতরে। রোবট বানালে, রোবট দিয়া গরুর গোস্ত বানালে কি, গরু গোস্ত খাওয়া যাবে? তো গরু খাওয়ার জন্য দিছে কে? হ্যাঁ, আল্লাহ দিছে। হিন্দুরা খাইতে পারে না, এটা আল্লাহরে মানে না। আল্লাহ এখন তারা হিন্দুরা গরুরে মা বানাইছে, মা বানানোর কারণে আল্লাহ এত মজার গোস্ত আছে। আর আমার ডাক্তার নিষেধ করছে যাতে না খাই আমি কইটা সবচেয়ে বেশি করে আমি খাম।
আজকেও তো আইসা খাইছি না, খাইলাম না, আপনারা তো ছিলেন। গরু গোশত খাইলাম না, তো গরু গোশত যে খাইলাম কেমনে খাইলাম? আমার ডাক্তার বলছে গরু গোশত, হাঁসের ডিম সব নিষেধ করছে। তাই আমি বলছি সবই খামো, তুমি নিষেধ করলে কি? এরপর আল্লাহর রহমতে এরকম সমস্যা হয় না। যাই হোক, তো খাবার দাবারের ভিতরে গোশতের ভিতরে গরু গোশত একটা স্বাদের গোশত। মুসলমান আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইচ্ছা আল্লাহ মুসলমানদেরকে খাওয়াবে, হিন্দুদেরকে খাওয়াবে না, ঠিক না বেঠিক? এই জন্য হিন্দুরা খায় না, এটা তাদের ব্যর্থতা। আল্লাহরে মানে না, এই জন্য খাইতে পারে। এত মজার গোশ তা আল্লাহ খাওয়ার লেগেছে, হালাল করছে, তোরা হারাম করলে কি হবে? তোরা তাদেরকে আল্লাহ খাওয়াবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, অল্প সময় এবার তাহলে দুনিয়াতে যা খাবারের ব্যবস্থা করলেন, জোরে বলেন কে করলেন? এবার আসেন দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যেদিন 3.5 হাত মাটির ঘরে দাফন করে দিবে আমাদেরকে, এই দিন আমাদের সামনে আসে না নাই? নাই, এই দিন আমাদের সামনে আছে। পরকালে আমাদের যেতে হবে কবরে। কবরে যেদিন আমার আপনারে রাখা হবে, সেদিন দুনিয়ার কোন মানুষ আমার সাথে আপনার সাথে কবরে যাবে না। কিন্তু যদি আমার আল্লাহরে নামাজের ভিতরে সিজদা দিয়া আল্লাহরে যদি রব বলে স্বীকার করে নিতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে আপনার বন্ধু হয়ে যাবে। আরে জান্নাতের সাথে আপনার কবরের লাইন বানিয়ে দিবে। জান্নাতের ভিতর থেকে অটোমেটিক্যালি জান্নাতের বাতাস আপনার কবরে এসে পৌঁছে যাবে। আর যদি দুনিয়াতে আল্লাহরে না ডাকতে পারেন, এটা তো পরীক্ষার হল। ভালো লিখলেও শিক্ষক কিছু বলবে না, মন্দ লিখলেও শিক্ষক কিছু বলবে না। আল্লাহ কিন্তু দুনিয়াতে ধরবে না, কিন্তু যেদিন ধরবে আর ছাড়বে। আল্লাহ ধরে না, ধরলে আর ছাড়ে না। এই জন্য যদি পরকালে নাজাত পেতে হয়, পরকালে কবরে যদি ভালো থাকতে হয়, কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখতে হয়, সর্বপ্রথম ঈমানের পরে হলো নামাজ। কি? নামাজ। আল্লাহর নবী বললেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। যে ব্যক্তি নামাজ পড়লো না, মুমিনের মধ্যে আর কাফেরের মধ্যে এটাই পার্থক্য হয়ে যাবে। আল্লাহ নবী অন্য হাদিস শরীফের ভিতরে বলছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি নামাজ পড়লো না, সে ব্যক্তি কাফের হয়ে গেল। কাফের যদি কেউ হয়ে যায়, তাতে করে উলামায়ে কেরাম বলেছেন, মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, ডাইরেক্ট কাফের বলা যাবে না, কিন্তু কোনো মানুষ যদি লাগাতার নামাজ না পড়ে, এক সময় সে ব্যক্তি কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আচ্ছা, আমরা যারা এখানে আসি, কেউ কি কারো পকেটে 1-200 টাকা থাকলে তারকে আমরা টাকাওয়ালা বলি? কারে বলি? যার কোটি কোটি টাকা আছে, 500, 100, 200 এরকম জমাতে ব্যাংকে এখন কোটি কোটি টাকা আছে, তাহলে আমরা কি বলি? টাকাওয়ালা। লোকটা বড় পয়সাওয়ালা। এটা আমরা বলি কি বলি না? ঠিক তেমনি 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ না পড়লে তাকে কাফের বলা যাবে না। কিন্তু যখন নাকি 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 5 ওয়াক্ত ছেড়ে দিতে আস্তে আস্তে নামাজ লাগাতার ছেড়ে দিবে, সেই ব্যক্তি আস্তে আস্তে করে একটা সময় কাফের হয়ে যাবে। কথাটা বুঝে আসছে? এই জন্য নামাজ জান্নাত, তার আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। আর আল্লাহর যে ব্যক্তি চিনবে না, ওটা আপনার বন্ধু হতে পারে। সামনে কথা আসতেছে। তাহলে 1 নম্বরে যিনি আমাদের আপন আগেও ছিল, এখনো যে আল্লাহ খাবার দিচ্ছে, আর পরকালে কবরেও যিনি আমাদের বন্ধু না হলে কোনো উপায় নাই, তিনি কে? আল্লাহ। 2 নম্বর বন্ধু, অল্প সময় শেষ করছি। 2 নম্বর বন্ধু আল্লাহ বলেন ওয়া রাসূলুহু। 2 নম্বর বন্ধু হলো আমার রাসূল। বলেন 2 নম্বর বন্ধু কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা 2 নম্বর বন্ধু আমার রাসূলকে কেন বানালেন? কারণ আমার নবীজি এই দুনিয়াতে ইসলামের আলো যদি আমাদের মাঝে পৌঁছায় না দিতেন, তাহলে আজকে আমরা জান্নাতের পথ দেখতে পারতাম না। এই জন্য আল্লাহ তাআলা শুধু আমাদের ব্যাপারে নয়, দুনিয়া এবং পরকাল যত জগৎ রয়েছে আল্লাহর বানানো, সমস্ত জগতের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা বলেন? একটু নবীর প্রেমে গাইতে রাজি আছি না নাই? নবীর প্রেমে নবীজি রহমাতুল লিল আলামিন
এটা আপনারা যারা আছেন আমার সাথে গাইতে পারবেন না? মেহেরবানি করে সবাই বলতে হবে, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল পুরানে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল পুরানে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা বলেন আমার ভাইরা, আমার মুরব্বি ও জিনাব, নবীজি শুধু মুমিনের জন্য রহমত নয়, নবীজি কাফেরের জন্য রহমত। কেন? কাফের বেঈমানেরা যদি এই গুনাহ করে আল্লাহ নবীজি দোয়া না করতেন, তাহলে নূহ পয়গম্বরের মতো, লূত আলাইহিস সালামের মতো অন্যান্য নবীরা দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে তুমি ধ্বংস করে দাও। কিন্তু আমার নবী দোয়া করলেন, আল্লাহ তাআলা আমি চলে যাওয়ার পরে আমার উম্মতেরা যদি ধ্বংস হয়ে যায়, আল্লাহ তাআলা নবী হইয়া আমার উম্মতের ব্যাপারে এটা আমি সইতে পারবো না। আমার আল্লাহ তাআলা বললেন, সাধারণ গুনার জন্য আমি আল্লাহ মুমিনদেরকেও কাফেরদেরকেও দুনিয়াতে আপনি নবীর উসিলায় কোনো আযাব দেব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে নবীজি শুধু মুমিনের জন্য রহমত নাকি কাফেরের জন্য রহমত?